আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন। আরও জানিয়ে দেব সন্দেহভাজনদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিন, বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও থাকছে মামুন হত্যার 2 অস্ত্রধারী সহ 5 জন গ্রেপ্তার। সর্বশেষ জানিয়ে দেব প্রধান উপদেষ্টাকে প্রাণনাশকের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন। রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে, তবে এই আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায়। বুধবার 12 নভেম্বর বেলা 11টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ওসি গোলাম ফারুক। তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারির সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এতে কোনো হতাহত হয়নি। গাড়ির মিস্ত্রি ভুল করে আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি। সন্দেহভাজনদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিন, স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 13 নভেম্বরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। কার্যক্রম বাড়ানো হয়েছে। কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তার জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালন করবে এবং শক্ত অবস্থানে আছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য রেডি অন ক্যামেরা কেনার প্রতিক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টার দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নাশকতা জড়িত ও সন্দেহভাজনদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে। এছাড়াও জাতীয় নির্বাচনের তফসিলের আগেই সারা দেশের এনসিপি ও ওসি পদে বড় ধরনের রদবদল হবে। এটা হবে লটারির মাধ্যমে। যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং এসপি ও ওসি হওয়ার যোগ্য এমন কর্মকর্তাদের নিয়ে লটারি হবে। এছাড়াও বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য যেসব সেনা সদস্য কাজ করেছেন তাদের কাউকেই আপাতত প্রত্যাহার করা হবে না। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। এ সম্পর্কিত প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে। প্রশিক্ষণ শেষে 2-1টি রিহার্সেল দেওয়া হবে। নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার মোতায়েন হবে পুলিশ 1.5 লাখ, সেনাবাহিনী 1 লাখ, বিজিবি প্রায় 35,000, আনসারের আনুমানিক 5,50,000 সদস্য এবং নৌবাহিনীর প্রায় 4,500 সদস্য। অবৈধ অস্ত্র উদ্ধারের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আরও বেগবান হবে। কিছু কিছু অস্ত্র এখন উদ্ধার হয়নি। যেসব অস্ত্র বাইরে রয়েছে সেগুলো যাতে দ্রুত উদ্ধার হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, গ্রামগঞ্জে মাদক ছড়িয়ে পড়েছে, এটা দূর করতে সবার সহযোগিতা প্রয়োজন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তার পাশে যেসব দোকানে তেল বিক্রি হয় তা কিছুদিনের জন্য বন্ধ করা হবে। অনেক সময় এ তেল ব্যবহার করে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়। এছাড়াও মেট্রো রেল, রেল স্টেশন, ট্রাইব্যুনাল সহ কেপিআই এলাকায় নিরাপত্তার জোরদার দেওয়া হয়েছে। উপদেষ্টা আরো বলেন, কয়েক জায়গায় বাসে আগুন ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এগুলো যাতে আর না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশ দেওয়া হয়েছে। সব রাজনৈতিক দলকে অগ্নিসংযোগ সহ নাশকতার প্রতিযোগিতার একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব সন্ত্রাসী জামিনে বের হয়ে যাচ্ছেন তারা অন্য কোনো অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হলে পুনরায় তাদের গ্রেপ্তার করা হবে। নির্বাচন সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে সন্ত্রাসী আসার আশঙ্কার বিষয়ে উপদেষ্টা বলেন, সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে নিরাপত্তা আর কঠোর করা হচ্ছে। রাতে কোনো ধরনের সন্ত্রাসী দেশে ঢুকতে পারে না এবং দেশের ভেতরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে। এদিকে গত 9 নভেম্বর তেজগাঁওয়ের শিল্প এলাকায় অবস্থিত হোসেন গ্রুপের প্রধান কার্যালয়ের একদল যুবক ঢুকে পড়ে। হোসেন গ্রুপের নিচতলায় বাংলা কেরের শোরুম। ভেতরে ঢুকে তারা নিজেদের স্থানীয় এবং প্রভাবশালী পরিচয় দিয়ে গ্রুপের অ্যাডমিন ও চেয়ারম্যানকে খুঁজতে থাকে। এতে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। প্রতিষ্ঠানটির সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় আক্রমণরত ঘোরাফেরার দৃশ্য দেখা গিয়েছে। গ্রুপের পক্ষ থেকে বিষয়টি তেজগাঁও শিল্প অঞ্চল থানাকে অব্যাহত করা হয়েছে। মামুন হত্যার 2 অস্ত্রধারী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরান ঢাকার আদালতের কাছে প্রকাশ্যে দিনে দুপুরে তরিক সাইদ মামুনকে গুলি করে হত্যা করার ঘটনার সরাসরি জড়িত 2 জন সহ 5 জনকে গ্রেপ্তার ও 2টি অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, ভিডিও ফুটেজে যে 2 জনকে অস্ত্র নিয়ে গুলি করতে দেখা যায় সে 2 জন শুটার
সহ আমরা 5 জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছে 2টি পিস্তল ও 5 রাউন্ড গুলি পাওয়া যায়। উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার বলেন, তোমাদের গ্রেপ্তারের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে ভিডিওতে গুলি করা সেই ব্যক্তি 2 জন সহ গ্রেপ্তার 5 জনের নাম ও পরিচয় এবং কোথায় থাকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা বলেনি পুলিশ কর্মকর্তা। বেলা 11টার দিকে পুরান ঢাকার আদালত পাড়ের কাছ থেকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকে সবার সামনে তাড়া করে মামুনকে গুলি করে হত্যা করে অজ্ঞাত 2 ব্যক্তি। একসময় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা তারই সময় সহযোগী ও বন্ধুর আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের যুক্ততার কাছে বলেছে পুলিশ। 2023 সালে সেপ্টেম্বরে মামুনের উপর এক দফা হামলা চালায় ইমনের লোকজন। সেই ঘটনায় হামলাকারীদের ছোড়া এলোপাথারি গুলিতে ভুবন চন্দ্রশীল নামে এক আইনজীবী নিহত হন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার মামলার 20 বছরের সাজা খেটে বেরোনোর 3 মাসের মাথায় প্রথম দফা হামলা শিকার হন মামুন। প্রথমবার একটি হত্যা মামলার আদালতে হাজির হতে গিয়ে হত্যার শিকার হলেন তিনি। সেখানকার একটি সিসিটিভির ক্যামেরার ভিডিওতে দেখা যায় পিস্তল বা রিভলভারের মতো ক্ষুদ্রাস্ত্র হাতে নিয়ে অপরাধীরা ব্যক্তির দিকে দৌড়ে মামুনকে গুলি করেন। কয়েকটি গুলির করার পর তারা দৌড়ে সেখান থেকে চলে যায়। প্রধান উপদেষ্টাকে প্রাণ নাশের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাণ হুঁশিয়ারির হুমকি দেওয়া বাঁশখালী ছাত্রলীগের নেতা সেফাত উল্লাহ ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 12 নভেম্বর ভোরে কক্সবাজার সদর থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কক্সবাজার শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ফেসবুকে লাইভে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে পলাতক ছিলেন ইমরান। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। সর্বশেষ রাত 9 নভেম্বর বাঁশখালী প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন ইমরান। এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপরতা হয়। ঝটিকা মিছিল করা বাঁশখালী ছাত্রলীগের ডজনখানেক সদস্য কক্সবাজারে অবস্থান করতে যান। এর আগে গত 14 জুলাই ইমরান চৌধুরী নামে একটি ফেসবুক আইডি থেকে হুমকিমূলক বক্তব্য 1 মিনিটে 53 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বলতে শোনা যায়, এই ইউনূস ছা, বাটপারের বাচ্চা বাটপার, শুধু ইউনূস সময় আসতেছে, সময় বেশি দূরে নয়। ভিডিওটির অন্য অংশে আরো বলা যায়, রাজাকারের বাচ্চা হাসনাত আব্দুল্লাহ, কালাপাঠা 400 কোটি টাকার হিসাব দিতে পারিস না। শেষ অংশে ইমরান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বলেন, বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন লড়াই করে বাঁচতে হবে, খেলা হবে মামা, সময় আসতে দাও, তুমি খেলা শুরু করছো, আমরা শেষ করব। স্থানীয় সূত্রে জানা যায়, সেফাতুল্লাহ ইসলাম ইমরান বাঁশখালী উপজেলায় ইউনিসিয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। সম্প্রতি সে স্মার্ট গ্রুপের অঙ্গপ্রত্যঙ্গের বিএম ক্যান্টনমেন্টের ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি প্রদান করেন বলে জানা যায়।